ছোটবেলা দেখতাম বাবা যখন বাজার নিয়ে আসতেন মা তখন মাছ ভাজা করে দিতেন বাবাকে ইনস্ট্যান্ট। আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে। দেখতেই পারছেন মাছ নিয়ে হাজির হয়ে গেলাম। সো গাইস, এটা হচ্ছে আমার বাড়ির মাছ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া নিয়ে আসছিলেন, তার জন্য ভাবলাম আমি একটু ভাজি করে দিয়ে দিই। প্রথমেই যে কথাটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমার লাইফের কথা। আমি ছোটোবেলা যখন ছিলাম তখন দেখতাম আমার বাবা বাজার করে নিয়ে আসতেন, আমার মা ইনস্ট্যান্ট মাছটা কেটে ওই মাছটাই হচ্ছে ভাজি করে বাবাকে দিতেন। হয়তোবা তার মেয়ে দেখেই হচ্ছে এই অভ্যাসটা আমারও রয়ে গেছে। তো আপনাদের ভাইয়া যখন বাজার থেকে আসেন বা বাড়ি থেকে মাছ নিয়ে আসেন তখন আমিও আমার মায়ের মতো ইনস্ট্যান্ট ভাজি করে দিয়ে দিই। এতে আপনাদের ভাইও খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। সো দেখতেই পারছেন বলতে বলতে আমি এখানে মাছটাকে একটু ফ্রাই করে নিলাম। দেন হচ্ছে আমি অল্প মশলা দিয়ে এই মাছ ভাজিটা করে নিব। এটা আসলে অনেক টেস্ট হয়, আর যেহেতু বাড়ির মাছ অন্যরকমই স্বাদ। তো প্রথমে আমি দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, দেখতেই পারছেন, তাতে দিয়ে দিলাম অল্প একটু রসুন। আমি সব সময় মাছে একটু রসুন ব্যবহার করি। সাথে দিলাম একটু বাটা পেঁয়াজ। তো এখন ভালো করে কষিয়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। জাস্ট হলুদ এবং মরিচ দিয়ে আমি এই ভাজিটা করে দিব। এতে অনেক স্বাদ বেড়ে যায় আর অনেক টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, দেখতেও অনেক ডেলিশিয়াস লাগছিল। তো কারা কারা আমার মতো ইনস্ট্যান্ট এভাবে ভাজি করে দেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের অনেক কমেন্টস আমি পাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস প্লেস করছেন, আলহামদুলিল্লাহ। সো দেখতেই পারছেন মাছটাকে আমি ফ্রাই করে রেখেছি এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম, কয়েকবার অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। আর আমি সব রান্না গরম পানি দিয়ে করি, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। উনি বলেছিলেন যখনই রান্না করতে আসবে গরম পানি দিয়েই রান্না করবে। সো আমার ওই অভ্যাসটা এখনও রয়ে গেছে। প্রথমে হচ্ছে এই মাছটাকে হচ্ছে ভাজি করে নিলাম হলুদ এবং লবণ দিয়ে। দেখতেই পারছেন ফ্রাই করে রেখেছি। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক টেস্ট লাগছিল, তাই না গাইজ? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো এবং আমার কথাগুলা কেমন লাগলো। আই হোপ আপনাদের ভালো লাগে, এই জন্যই আমাকে অনেক ইন্সপায়ার করেন আপনারা, অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাই। সো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা অ্যাড করে দিলাম। অনেক টেস্ট হয়েছিল গাইজ আপনাদের ভাইয়ার মতে। তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। দেখতেই পারছেন মরিচটাও দিয়ে দিলাম, কাঁচা মরিচ। ধনে পাতা ছিল না, ধনে পাতা ছাড়া আমার আসলে কোনো তরকারি জমে না। সো গাইজ, কেয়ার করা যখন বাসায় ছিল না, এমনিতেই চালিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ঝুলঝুল করে রেখেছিলাম। সো এই তো আজকের একটা মাছ ভুনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, নর্মাল একটা খাবার। অনেকে আবার বলবেন এটা আবার নর্মাল খাবার হয় নাকি, তাহলে ভারী খাবার কি? সো গাইজ, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে, বাই।